আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আগামীকাল থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে রহমতের সকল দরজা খুলে দেওয়া হয়। এটি মুসলিম শরীফের হাদিস 1882 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, রমজানে যে একটি নফল আদায় করলো সে যেন একটি ফরজ আদায় করলো, যেই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। তার মানে বুঝতে পারতেছেন রমজানের গুরুত্ব কতখানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, সিয়াম এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। কুরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতের বেলায় ঘুমাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। এটি হাদিস শরীফের থেকে বর্ণিত। তো আমরা যারা ব্যবসা করেন, ব্যবসা তো সারা বছরই করেন। সারা বছর করলেও ব্যবসার কিছু কিছু সময়কে ব্যবসার মৌসুম বলে, যেই সময়গুলোতে ব্যবসায়ীরা সারা বছরের ক্ষতি ফুসিয়ে নেয়। তদ্রূপ যারা ইমানদার মুমিন ব্যক্তি, তাদের জন্য এই রমজান হচ্ছে আমলের একটা ভরা মৌসুম। মুমিনেরা এই রমজানে তাদের সারা বছরের আমলের যে ঘাটতি ছিল তা ফুসিয়ে নেয়, তা পূরণ করে নেয়। ইনশাল্লাহ আমরা সবাই রমজানের 30টি রোজা রাখবো এবং রাতের বেলায় আমরা কোরআন তিলাওয়াত করব, তারাবি পড়ব, দিনের বেলায় যাবতীয় পানাহার থেকে নিজেকে দূরে রাখব। তো এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরও একটি হাদিস বলেছেন যে, আল্লাহ পাক বলেছেন, আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি, অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। আল্লাহ নিজ হাতে দেবেন এই প্রতিদান রোজার। এখন রোজার ব্যাপারে এত গুরুত্ব কেন? কারণ পবিত্র কোরআনে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই রোজা শুধু আমাদের জন্য ফরজ না, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল এসেছিলেন আমাদের নবীর আগে, ওই সমস্ত নবী রাসূলের যুগেও রোজা ছিল। কম বেশ, হয়তো কম থাকতে পারে অথবা বেশি থাকতে পারে, তবে রোজা ছিল। যেমন হজরত আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, যেটা কি বলে আইয়ামে 20, 14, 15, 16 3টি রোজা রাখতেন। তারপরে নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল। এরপরে আমাদের ঈসা আলাইহিস সালামের সময়ও ছিল। দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। দাউদ আলাইহিস সালামে একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ছাড়া থাকতেন, অর্থাৎ বছরে তিনি 6 মাস রোজা থাকতেন আর 6 মাস রোজা ছাড়া অতিবাহিত করতেন। হযরত মূসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। মূসা ইসলামের জন্মগ্রহণের পরে বিবি মারিয়ামের কাছে যখন মানুষজন জিজ্ঞেস করতে গেলেন, তখন তিনি বলেছিলেন, আমি রোজা রাখার মানত করেছি, আমি এই সময় অন্য কোনো মানুষের সামনে কথা বলতে পারবো না। এই জাতীয় একটা হাদিস আছে। যাই হোক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে কেন বেশি গুরুত্ব দিয়েছেন আর আল্লাহ পাক কোরআনে মাজিদে রোজা রাখার জন্য কেন বলেছেন, সেটি আমাদের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এই মাসে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে, মানুষের হেদায়েতের জন্য।